রাস্তাঘাটে সাইকেল চালানোর যে একটা দীর্ঘ অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করি। যারা ঢাকা রোডে সাইকেল চালান তারা অবশ্য সমস্যাটা ফেস করছেন। দেখা গেছে আমরা সাইকেল নিয়ে যখন যাই তখন মোটরসাইকেল, মাইক্রো এবং সিএনজি বাস তারা সকলেই হয়তো ভাবে যে এটা ছোট একটা মামুলি একটা সাইকেল, তাদেরকে বেশি পাত্তা দেওয়ার সময় নেই বা তারা কি অ্যাক্সিডেন্ট করলো না করলো এগুলোর দেখার সময় নেই, অথবা অনেকে পিছন দিক থেকে লাগাইও দেয়। বিশেষ করে সিএনজি এবং রিক্সাওয়ালারা, বাস ড্রাইভাররা, বিশেষ করে আমি এই সমস্যাটা ফেস করছি। যারা সাইকেল চালান ঢাকা রোডে তারা অবশ্যই এটা ফেস করবেন আশা করি। তো আমি আসলে একটা কথা বলতে চাই যে যারা সাইকেলকে দুর্বল ভাবেন, আসলে তেমন দুর্বল না। দেখা গেছে সাইকেলটা হচ্ছে ভেলোস 602। আপনারা অবশ্যই নেটে চার্জ দিলেও এটা পাবেন। আমার সাইকেলটা আমি নতুন নিয়েছিলাম 25,000 টাকা দিয়ে। তো বুঝতেই পারতেছেন 25,000 টাকা দিয়ে এখন একটা সেকেন্ড হ্যান্ড একটা বাইকেই পাওয়া যায়। তো আমি ঢাকা রোডে সাইকেল চালানোর দীর্ঘদিন অভিজ্ঞতা থেকে আমি বলতেছি যে বাস, রিক্সা, সিএনজি সাইকেলকে যেন কোনো কিছুই মনে করে না। তারা আসতে চলে পিছন থেকে টুস করে লাগাই দেয়। তো দেখা গেছে আমরা অতি হালকা হওয়ার কারণে দেখা গেছে ছোট করে আমরা পড়ে যাই। তো যেহেতু একটু ভালো মানের সাইকেল, তো রাস্তায় অনেক ফাস্ট চলে। অন্ততপক্ষে আমার আনুমানিক 30-35 গতির উপর থাকে সাইকেল। তো বুঝতে পারতেছেন 30-35 গতি কম না, সাইকেলের জন্য এটাই অনেক। কিন্তু রিক্সা এবং সিএনজি, বিশেষ করে মোটরসাইকেল, তারা সাইকেলকে সুযোগ দিতে চায় না। দেখা গেছে কোনো এক কারণে সাইকেলটা মেন রোডে চলে আসে, তখন বিশেষ করে প্রাইভেট কারগুলা তারা মানে উত্তেজিত হয়ে ওঠে এবং হর্ন দিয়ে ধরে রাখে। আসলে এমনটা করা উচিত না। তখন নিজের কাছে একটু দুর্বল মনে হয়, সাইকেল চালাতেছি বলে তারা মানে ছোট হিসেবে দেখে এবং তারা এইভাবে ধরে রাখে। আর যদি কোনো দিন আপনি ভুলেও যদি আপনি কোনো দিন প্রাইভেট কারের সাথে লেগে যান, আপনার করণীয় খুব ভয়াবহ। হালকা যদি হাতটা যদি আপনার পড়ে, তখন ওরা দরজা খুলে বেরিয়ে আসবে, আপনাকে শাসাবে। আর যদি আল্লাহ না করো কোনো কারণে যদি সাইকেলটা প্রাইভেট কারের সাথে লেগে যায় এবং যদি আঁচড় কাটে, তখন আপনার অনেক জবাবদিহিতা করতে হবে। যদি হালকা থেকে হালকাও যদি আঁচড় লাগে, তারপরেও তারা প্রাইভেট কার ব্রেক করে থামাবে, আপনাকে নামাবে, আরও 10জন লোককে ডাকবে। তারা বলবে 10,000 টাকা জরিমানা দিয়ে যায়, 15,000 টাকা, 20,000 টাকা জরিমানা দিয়ে যায়। আমার এই রং করাইতে আমার 1 লাখ টাকা লাগে।